আজকে মুগ ডাল দিয়ে খাসির মাংস রান্না করে চলেন। রসুন পেস্ট, আদা পেস্ট, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ, হলুদ, লবণ সবগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে যে হালকা হালকা তেল উপরে উঠে এসেছে, আর আমি তেলটা একটু কমই দিয়েছি কারণ খাসির মাংস প্রচুর তেল থাকে। মাংসগুলা দিয়ে দিই। একটু মশলার সাথে ভালোভাবে মেখে নেব। সময় অনেক কম, খুব দ্রুত কাজ করতে হবে এই চিন্তা করে খাসির মাংসটাকে প্রেসার কুকারে ঢেলে নিয়েছি। আর এখন কিছুটা না, পুরো আস্ত একটা রসুন ছেঁচে দিয়ে দিলাম মাংসের ভেতরে। এটা এখন আমি ঢাকনা দিয়ে 1টা থেকে 2টা সিটি দিব, তারপরে আবার কড়াইয়ে দিয়ে দেব। এটা কিন্তু শুধুমাত্র আমার ব্যস্ততার জন্য, এভাবে না করলেও হয়। প্রেসার কুকারে মাংসটা ফাইনালাইজ করার পালা। মুগের ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম পানিতে, এখন এগুলো দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে। আর মাংসটা কিন্তু মোটামুটি 80% হয়ে গেছে। যে কোনো রকম মাংস রান্নাতে ভালোভাবে কষিয়ে নিতে হয়, তাহলে মাংসের ভেতরে মশলা ঢোকে আর স্বাদও বাড়ে। তো কষানো প্রায় হয়ে গেছে, পানি দিয়ে দেবো এবার। খাসির মাংস আর মুগ ডালের রেসিপিটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা আর একটু টানলেই মোটামুটি আমার রান্না শেষ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।